আচ্ছা, দেখা যাচ্ছে তো? তাহলে আজকের শুরু করার কথা হচ্ছে ভেদ। ইংরাজিতে বলা হচ্ছিল ভেরিয়েশন। তোমাদের বইতে 13 নম্বর চ্যাপ্টার। তো এখানে বুঝতে থাকো আস্তে আস্তে। বলছে, আমি বাংলা করে দিচ্ছি, দেখো। বলছে অ্যাক্টিভিটি, এখানে একটা অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে কি? অ্যাক্টিভিটি মানে কাজ। কি কাজ হচ্ছে দেখো। বলছে এগ্রি ওর ডিসএগ্রি, মানে যা লেখা থাকবে সেটা তোমরা মেনে নেবে না মেনে নেবে না, দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে এটা হলো প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমি এখন যা দেখাবো সেটা তোমরা মেনে নেবে না নেবে না, এটা হচ্ছে এখন প্রশ্ন। দেখো পরের স্লাইডে। লেখা আছে কি? বলছে ডু ইউ এগ্রি, তুমি কি এটাই মনে করো, বা বা তুমি কি এটা ঠিক বলে মনে করো? কি বলছে? দ্য মোর টাইম আই ড্রাইভ, মানে অনেক বেশি সময় ধরে যদি আমি কোনো গাড়ি চালাই বা ড্রাইভ করি, দেন দ্য মোর ডিস্টেন্স আই কভার, মানে হলো আমি বেশি সময় গাড়ি চালালে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবো। এটা তোমরা মেনে নিচ্ছ না নিচ্ছ না বলো? ঠিক তো? আমি হ্যাঁ, যত বেশি সময় ধরে আমি গাড়ি চালাবো তত বেশি দূরত্ব যেতে পারবো। মানে সময়টা বাড়ার সাথে দূরত্বও বেড়ে যাচ্ছে। আমি যদি কম সময় গাড়ি চালাই তাহলে কম দূরত্ব অতিক্রম করতে পারব। স্লাইড দেখা যাচ্ছে এখন? আচ্ছা, কিন্তু কিছু একটা প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে? তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, চলো। তারপরে দ্বিতীয়টা দেখো। বলছে ইফ ইউ, যদি তুমি ইনক্রিজ, কি দেখা যাচ্ছে বলো তো?
দেখা যাচ্ছে এখন? আচ্ছা, ঠিক আছে, দেখতে থাকো। তাহলে সেকেন্ডটা কি বলছে? বলছে ইফ ইউ ইনক্রিজ এ রেসিপি ফর মোর পিপল, মানে বলছে একটা খাবার যদি অনেক বেশি লোকের মধ্যে বাড়িয়ে দেওয়া যায়, বেশি বেশি বা বেশি বেশি করে দেওয়া যায়, দ্য মোর অফ ইনগ্রেডিয়েন্টস ইউ নিড, মানে সেই খাবারটা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে, ইনগ্রেডিয়েন্টস মানে যে উপকরণগুলো লাগবে, সেগুলো অনেক বেশি লাগবে, এই মোর অফ ইনগ্রেডিয়েন্টস। তার মানে কি বলতে চাইলো না, আমি যদি অনেক বেশি খাদ্য পরিবহন করি তাহলে অনেক বেশি ওই খাদ্যের উপকরণ লাগবে। এটাও কি সবাই মেনে নিচ্ছ? ঠিক আছে, তাহলে তার মানে এটা কি বলতে চাইছে যে খাবারের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে সেই খাদ্যের উপকরণও বেশি লাগবে। যদি আমরা কম খাদ্য দরকার হয় আমাদের, তাহলে কম উপকরণ লাগবে। তার মানে দুটোই দেখো, হয় একসাথে বাড়ছে, তা না হলে একসাথে কমছে। 3 নম্বর এক্সাম্পল দেখো, বলছে দা হ্যালো, বলছে দা মোর দাঁড়াতো 1 মিনিট, একটা ফোন এসছে। হ্যালো, এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, ঠিক আছে, পরে ফোন করবো আমি। হ্যালো, হ্যালো, আচ্ছা 3 নম্বরটা দেখো, বলছে দ্য মোর আওয়ার্স ইউ প্লে অনলাইন গেমস, মানে যদি তুমি অনেক বেশি সময় ধরে অনলাইন গেম খেলো, দ্য মোর মানি ইউ পে, তোমাকে অনেক বেশি টাকা পে করতে হবে। এখানে ব্র্যাকেটে লেখা আছে দেখো, ইন এ কম্পিউটার শপ, মানে একটা সাইবার ক্যাফের কথা বলা হয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, একটা সাইবার ক্যাফে গিয়ে তুমি যদি খেলো, যত সময় বেশি খেলবে তত টাকা বেশি দিতে হবে। তুমি যদি 1 ঘন্টা খেলো তাহলে যা টাকা দিতে হবে, 2 ঘন্টা বসে খেললে তার থেকে বেশি টাকা দিতে হবে। তাহলে এটাও তোমরা মেনে নিচ্ছ? ঠিক আছে, তাহলে এই যে 3টে এক্সাম্পল দিলাম, প্রত্যেকটায় দেখো 2টো করে রাশি ছিল, 2টো একসাথেই বেড়ে যাচ্ছে অথবা 2টো একসাথে কমছে। এই 2টো যে বাড়ছে কমছে
আমরা অঙ্কের ভাষায় এগুলোকে বলবো চলরাশি, ইংরাজিতে বলবো ভেরিয়েবল। ঠিক আছে? তাহলে দুটো চলরাশি যদি একসাথে বাড়ে অথবা একসাথে কমে, আমরা বলবো চলরাশি দুটি সরল ভেদে আছে। খুব ইম্পর্ট্যান্ট কথা এটা, সরল ভেদ। ঠিক আছে? ইংরাজিতে বলা হচ্ছে ডিরেক্ট প্রপোর্শন, মানে একটার সাথে আর একটা ডিরেক্ট রিলেটেড। একটা বাড়লে আর একটা বেড়ে যাচ্ছে, একটা কমলে আর একটা কমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার ডিরেক্ট প্রপোর্শন বা সরল ভেদ। পরেরটায় দেখো, এইবারে এতক্ষণ ধরে আমরা যে বলছিলাম দুটো রাশি কথা, আমরা এখানে দুটো রাশিকে একটাকে এক্স ধরবো আর একটাকে ওয়াই ধরবো। ঠিক আছে? একটা হলো এক্স আর একটা হলো ওয়াই, আর নামটা বললাম কি ডিরেক্ট ভেরিয়েশন, ভেরিয়েশন বা প্রপোর্শন। ঠিক আছে? একই ব্যাপার। তাহলে ডিরেক্ট ভেরিয়েশন, বাংলায় বলা হচ্ছে সরল ভেদ। এইবারে দেখো ওয়াই আর এক্স যদি এই রিলেশন পাওয়া যায়, ওয়াই ইকুয়াল টু কে এক্স। এখন কেটা কি? কেটা হচ্ছে একটা ধ্রুবক। কে এর মান ধ্রুবক মানে হচ্ছে ফিক্সড, কখনো চেঞ্জ হবে না। একটা অঙ্কের মধ্যে কে এর মান যদি 2 হয় তাহলে পুরো অঙ্কটাই কে এর মানে 2 বোঝাবে। ঠিক আছে? এক্স আর ওয়াই কিন্তু ভেরিয়েবল, অর্থাৎ এদের মানের পরিবর্তন হতে পারে। যেমন ধরো আগে যে এক্সাম্পল দিচ্ছিলাম, এক্স ধরো গতিবেগ আর ওয়াই ধরো ডিস্টেন্স। তাহলে এক্স চেঞ্জ হতে পারে, অর্থাৎ গতিবেগ চেঞ্জ হতে পারে। ওয়াইও চেঞ্জ হবে তার সঙ্গে, অর্থাৎ ডিস্টেন্সও চেঞ্জ হবে। বেশি গতিবেগ নিয়ে গেলে বেশি দূরত্ব যাব, কম গতিবেগ নিয়ে গেলে কম দূরত্ব যাব। তাহলে এক্স আর ওয়াই কিন্তু চেঞ্জ হতে পারে, সেই জন্য এদের নাম চলরাশি। কিন্তু কেটা হচ্ছে ধ্রুবক, কে এর মান যা হবে পুরো অঙ্কটাই একই ভ্যালু থাকবে। এটাকে বলা হচ্ছে ফিক্সড ভ্যালু বা ধ্রুবক। এইবারে দেখো এক্সটাকে যদি আমরা উল্টো দিকে এনে ভাগ করে দিই তাহলে এই রকম একটা রিলেশন পাবো, কে ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে আমাকে যদি এই ধ্রুবকের মান বের করতে বলে আমরা কি করব? ওয়াই বাই এক্সের মান বের করব। যদি ওয়াই বাই এক্সের মান সবসময় সমান থাকে তাহলে আমরা বলবো এক্স আর ওয়াই ডিরেক্ট ভেরিয়েশনে আছে, ডিরেক্ট ভেরিয়েশনে আছে। আর যদি ওয়াই বাই এক্সের মান পুরো অঙ্কটায় সেম না হয় বা যদি পরিবর্তন হয় তাহলে আমরা বলতে পারবো না যে এক্স আর ওয়াই সরল ভেদে আছে। তারপরে দেখো একটা ছক দেওয়া আছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এবারে দেখো এক্সের মান আর ওয়াই এর মান দেওয়া আছে। প্রথমে দেখো এক্স যখন 6 ওয়াই 12, তাহলে
কে কত হবে, ওয়াই বাই এক্স মানে হচ্ছে 12/6 মানে 2। একই রকমভাবে পরেরটা দেখো, এক্সের মান 7 হলে ওয়াইয়ের মান 14, তাহলে কে এর মান কত হবে, ওয়াই বাই এক্স মানে 14/7। তার মানে দেখো এখানেও 2, আগে কে এর মান 2 ছিল, এখনও কে এর মান 2। আবার 3 নম্বরটা দেখো, এক্সের মান 8 হলে ওয়াইয়ের মান 16, তাহলে কে এর মান কত, ওয়াই বাই এক্স মানে 16/8। এখানেও দেখো 2, তাহলে পুরো অঙ্কটায় কে এর মান 2, কে এর মান কিন্তু চেঞ্জ হলো না। অর্থাৎ আমরা বলবো ওয়াই আর এক্স ডিরেক্ট ভেরিয়েশানে আছে, বাংলায় বলবো সরল ভেদে আছে। ওকে, কেউ যদি না বুঝতে পারো বলো। আচ্ছা, তাহলে সবাই নিশ্চয়ই বুঝেছো। তাহলে লাস্ট এখানে দেখো আমরা কি পেলাম, y ইকুয়াল টু 2x, ওই যে y ইকুয়াল টু kx ছিল, k এর মান 2 পেয়েছি, তাহলে y ইকুয়াল টু 2x। এটা হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক। আর 2 এখানে কেটাকে কি বলা হবে, হচ্ছে ভেরিয়েশন কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন। এই এখানে লেখা আছে দেখো, বাংলায় বলবো ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক লেখা যাবে না, একটু ভালো করে বুঝে নাও, ভেদ ধ্রুবক, ঠিক আছে। তারপরের এক্সাম্পলটা দেখো, একদম একই, এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এরও ভ্যালু দেওয়া আছে। এবারে দেখো, আগে ছিল এক্স এর মান বাড়ছিল, এই টেবিলটা দেখো এক্স এর মান কমছে আস্তে আস্তে, প্রথমে 10, তারপর 5, তারপর 3। আবার দেখো 30, তারপর ওয়াই এর মান, ওয়াই এর মান 30, তারপর 15, তারপর 9। তার মানে দেখো একটা কমার সাথে আরেকটাও কমে যাচ্ছে। তাহলে প্রথম ভ্যালুটা দেখো, এক্স যদি 10 হয় তাহলে ওয়াই 30, তাহলে কে এর মান কত, ওয়াই বাই এক্স মানে 30/10 মানে 3। দ্বিতীয়টা দেখো, এক্স এর মান 5 হলে ওয়াই 15, তাহলে কে হলো ওয়াই বাই এক্স, তার মানে 15/5। দেখো এখানেও কে এর মান 3। এবারে 3 নম্বরটা দেখো, এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 9, তাহলে কে এর মান হবে ওয়াই বাই এক্স মানে 9/3, এখানেও 3। তাহলে আমরা বলবো এক্স আর ওয়াই ডিরেক্ট ভেরিয়েশনে আছে, অর্থাৎ সরল ভেদে আছে, এবং তাদের মধ্যে সম্পর্ক হলো ওয়াই ইকুয়াল টু 3x, কারণ কে এর মান 3। হ্যাঁ বলো, সবাই দেখা যাচ্ছে না, তাহলে এই তো আচ্ছা ঠিক আছে, আমি নিজে একবার
রিজয়েন করছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু ওয়েট, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। হ্যালো, হ্যালো, আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, দিয়ে কে প্রেজেন্ট করছে কে? এবারে এসছে তাই তো, দাঁড়াও।
আচ্ছা দেখো এই পর্যন্ত বলছিলাম y ইকুয়াল টু 3x, y আর x এর মধ্যে সম্পর্ক কি দাঁড়ালো, y ইকুয়াল টু 3x, কারণ k এর মান 3 এসেছিল। ঠিক আছে, এবারে নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। ওকে ওকে, তো এবারে দেখো বলছে হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন, মানে হচ্ছে ওই কে। এই অঙ্কটাই বলছে কে এর মান কত ফর দ্য ফলোয়িং ডিরেক্ট ভেরিয়েশন। অঙ্কের মধ্যে বলে দিচ্ছে ডিরেক্ট ভেরিয়েশন, অর্থাৎ সরল ভেদে আছে, তাহলে ভেদ ধ্রুবক কত, অর্থাৎ কে এর মান কত। তাহলে প্রথমটা চেক করো, y বাই এক্স কত হচ্ছে, y বাই এক্স। আমি যদি একটা টেবিলের একটা ঘর বাড়িয়ে দিই y বাই এক্স, তাহলে কি হচ্ছে দেখো। তাহলে প্রথমে বলছে y এর মান -8, x এর মান 4, তাহলে y বাই এক্স কত হবে, -8 বাই 4 মানে -2। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো y -16 আর x হচ্ছে 8, তাহলে y বাই এক্স হবে -16 বাই 8 মানে আবার -2। তারপরেরটায় দেখো 12 বাই -6, তার মানে -2। আর একদম লাস্ট 6 বাই 3 -6 বাই 3, এটাও -2। তাহলে কে এর মান কত হলো, -2। তাহলে অ্যান্সার হবে হ্যাঁ এই সেকেন্ড অপশানটা, -2। তারপরের অঙ্কটা দেখো একদম একই। আচ্ছা এটা দুবারই নেওয়া হয়েছে, যাবে। এটা দেখো প্রশ্ন করেছে ইচ দিস আর ডিরেক্ট ভেরিয়েশন, এটা কি সরল ভেদে আছে। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, গিভ দ্য কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ কে এর মান বলতে বলছে, অ্যান্ড দ্য ইকুয়েশান, ওই এক্স আর ওয়াই এর সম্পর্ক বের করতে হবে, ইকুয়েশান। এখানে কি হচ্ছে দেখো, আবার একটা ঘর আমি বাড়িয়ে দিলাম, y বাই এক্স, তাহলে প্রথম লাইনটা দেখো, y বাই এক্স মানে 6 বাই 4, আমি যদি 2 দিয়ে কেটে দিই তাহলে 3 বাই 2, হ্যাঁ 3 বাই 2। সেকেন্ডটায় দেখো 12 বাই 8, 4 দিয়ে কাটলে 3 বাই 2। তারপরেরটা দেখো 18 বাই 12, এটা যদি 6 দিয়ে কাটি আবার 3 বাই 2। তারপরেরটা দেখো 18 আর 27, তাহলে y বাই এক্স হবে 27 বাই 18, 9 দিয়ে কাটলে আবার 3 তাহলে কে এর মান দেখো প্রত্যেকটাই একই আছে। তাহলে প্রথম প্রশ্ন আমাকে করেছিল ইজ দিস আর ডিরেক্ট ভেরিয়েশন,
তাহলে হবে, তাহলে উত্তর হবে কি, এটা ডিরেক্ট ভেরিয়েশনে আছে। আর তাদের মধ্যে রিলেশনটা হবে y ইকুয়াল টু kx। এখন k এর মান 3/2 বসিয়ে দিলে পাবো y ইকুয়াল টু 3/2x। ওকে, পরেরটা একই অঙ্ক, তোমরা একটু ট্রাই করো তো নিজেরা। এটা বলতে হবে তারা এক্স আর ওয়াই সরল সম্পর্কে আছে কি না, বা সরল ভেদে আছে কি না। যদি থাকে তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক তার সমীকরণ আকারে লিখতে হবে। হ্যাঁ, তাহলে সমীকরণটা কী বের হয়েছে? হ্যাঁ, y ইকুয়াল টু 5/2x। ঠিক আছে, এখানে দেখো এক্স এর মান দেখো কমছে, তার সাথে ওয়াইও কমছে। ঠিক আছে, সেই জন্য সরল ভেদে আছে। ঠিক আছে, তো পরেরটাই যাব তাহলে। পরেরটা একদম একই অঙ্ক, করো তো দেখি। সরল ভেদে আছে কিনা বলতে হবে, যদি থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্ক বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, কেন বলো তো, কোনো রিলেশন নেই? হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি। পনেরো বাই 5 কেন করব? হ্যাঁ হ্যাঁ, y/x বের করতে হবে। হ্যাঁ, যদি আমরা এখানে যদি আমরা y/x বের করি, তাহলে প্রথমে হচ্ছে 5/15, মানে 1/3 বের হবে। তারপর এটা হচ্ছে 26/3, বলো। তারপরে হচ্ছে 75/1, তারপরে হচ্ছে 150/2, এটাও তোমার 75/1 হবে। তাহলে কোনো ফিক্সড কে পাওয়া যাচ্ছে না। এখানে লেখা আছে দেখো, নো, মানে হচ্ছে কোনো ডিরেক্ট ভেরিয়েশন নেই। দ্য কে ভ্যালুস আর ডিফারেন্ট, মানে কে এর ভ্যালুগুলো সব আলাদা আলাদা। এখানে দেখো 4টে অঙ্ক আছে, এ, বি,
সি ডি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডিরেক্ট ভেরিয়েশন, বলছে চারটের মধ্যে কোনটা ডিরেক্ট ভেরিয়েশন, করো দেখি। হ্যাঁ, শুধু এরটা হবে, বাদ বাকিগুলো কিন্তু হবে না। এবারে পরেরটায় যাচ্ছি। এইবারে তোমার বইয়ের অঙ্ক 1 আর 2 কি বলছে, একের দাগেরটা দেখো, দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি, সেটা দেখো এই ছকে দেওয়া আছে। এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। যারা যারা কথা বলছো মাইক্রোফোন অফ রেখে কথা বলো, ঠিক আছে? 1 আর 2 দুটোর মধ্যে যে কোনো একটা করো। হ্যাঁ, এটা করো। হ্যাঁ, এটা এ বা এ আর বি মানে তোমার বি বাই এ বের করতে হবে। হ্যাঁ, ওই রকম ভাবে প্রত্যেকটা বের করতে হবে। ঠিক আছে, কে মানে তোমার হ্যাঁ 2/5 আসবে। দুয়ের দাগেরটা করো এবারে। আচ্ছা, ঠিক আছে, না হলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝা গেছে। পরের অঙ্কে যাচ্ছি। এইবারে আবার দেখো, এবারে বলছে হুইচ ইকুয়েশন describes the following table of values। এই টেবিলটা থেকে কোন ইকুয়েশন পাবো? হ্যাঁ, হবেই তো, তোমার বলেছে চারটের মধ্যে কোন ইকুয়েশন পাবো। অর্কদীপ আর সৌভিক, তোমরা যখন নিজের মনে মনে ক্যালকুলেশন করছো তখন মাইক্রোফোন অফ করবে, ঠিক আছে? হ্যাঁ, 3-এর দাগেরটা অ্যান্সার হবে, সকলে ভালো করে মিলিয়ে নাও। y = হাফ এক্স, কে এর মান পাবে y/x করলে, অর্থাৎ হাফ হবে প্রত্যেক ক্ষেত্রে। কেউ যদি না বুঝতে পারো বলো, তা নাহলে পরের অঙ্কে যাবো। হ্যাঁ, চলো পরের অঙ্ক চলো। এইবারে দেখো, বলছে একটা ছক দেওয়া আছে, ছকটা ভালো করে লক্ষ্য করো।
বলছে এক্স এর মান যখন 7, ওয়াই এর মান হচ্ছে 28, তাহলে এক্স এর মানের জিজ্ঞাসার চিহ্ন, অর্থাৎ এক্স এর মান কত হলে ওয়াই এর মান হবে 52। বলে দিয়েছে এক্স আর ওয়াই ডিরেক্ট ভ্যারিজ, মানে সরল ভেদে আছে। তাহলে আমরা কি করব দেখো, প্রথম যে ইনফরমেশনটা দেওয়া আছে এক্স এর মান 7 হলে ওয়াই এর মান 28, এটা থেকে আমরা কে এর মানটা বের করে নেব। তাহলে কে কত হবে, ওয়াই বাই এক্স মানে 28/7, তার মানে 4। তাহলে অর্থাৎ আমরা কে এর মান পেয়ে গেলাম। এইবারে আমরা সেকেন্ড ইনফরমেশনটা কাজে লাগাবো, যেটা জিজ্ঞাসার চিহ্ন ওইটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে কি হবে, 52/x হবে তোমার কে এর সাথে সমান, অর্থাৎ 4। তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব 13। তাহলে এক্স এর মান হবে 13। বলো কে কি বলছিল বলো। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর কিছু করা যাবে না, এটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের বইতে যেগুলো দেবো সেগুলো তো অ্যান্সার থাকবে না, সেগুলো করবে তোমরা। আচ্ছা এখন থাক, এখন পরে আমি দিচ্ছি। তারপরেরটা দেখো একদম একই, এটা করো তো দেখি। প্রথমেরটা ফুল ইনফরমেশন দেওয়া আছে, ওখান থেকে কে এর মান বের করে নেবে। হ্যাঁ, তারপরে সেকেন্ডটাকে বসে। আর অঙ্ক যখন করবে মাইক্রোফোন অফ করো। হ্যাঁ, 13.5 অ্যান্সার হবে। তাহলে পরের অঙ্কে যাব। এইবারে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা দেখো কি বলছে। বলছে যে একটা গাড়িতে যদি 8 লিটার গ্যাস ভরা হয় তাহলে 160 কিলোমিটার পথ যেতে পারবে। তাহলে কত লিটার গ্যাস ভরলে গাড়িটি 400 লিটার পথ অতিক্রম করবে। তাহলে আবার আগের মতো প্রথম ইনফরমেশান থেকে আমরা কে এর মানটা বের করে নেব, নিয়ে সেকেন্ড ইনফরমেশানে বসিয়ে দেবো, দিলে এক্স এর মান বের হয়ে যাবে। এটা নিজেরা করো, দেখো 20 লিটারে অ্যান্সার হবে। হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট করো, পরে অঙ্কে যাচ্ছি। হ্যাঁ বলো।
না পাঠালেও হবে, দেখি শেষ পর্যন্ত দেখি কী হয়। তোমাদের বইয়ের অঙ্ক আছে, শেষের দিকে করতে হবে। এখন কত বাজে, কত? আচ্ছা ঠিক আছে, দেখি কী হয়। আচ্ছা এইবারে দেখো তোমাদের বইতে 3-এর দাগের অঙ্ক, একদম এর আগে যেমন অঙ্ক করলাম সেই রকমই অঙ্ক। 3টের মধ্যে যে কোনো একটা করো প্রত্যেকে। হলো, একটা করে হয়েছে প্রত্যেকের? আচ্ছা পরে যাব, পরের পেজে। তারপরে দেখো 4-এর দাগে 3টে অঙ্ক আছে, যে কোনো একটা করো। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কোনটা কোনটা করছো বলো। হ্যাঁ তার মানে
একটা হচ্ছে এক্স এর বর্গমূল অর্থাৎ রুট এক্স, আর একটা হচ্ছে ওয়াই। আগের অঙ্কগুলো এক্স আর ওয়াই ধরছিলাম, এখন কি ধরবো, রুট এক্স আর ওয়াই। এবারে বলছি দেখো ওয়াই এর মান 9, এটা হচ্ছে 9, আর এক্স এর মান কত, 9, তাহলে এখানে বসাবো রুট 9। এবারে বলছে ওয়াই এর মান যদি 6 হয় তাহলে এক্স এর মান কত। তাহলে প্রথম ইনফরমেশন থেকে কে এর মান বের করবে, করে এখানে বসিয়ে দেবে, দিলেই হয়ে গেল, একদম আগের মতো হচ্ছে। প্রথম ইনফরমেশন থেকে কে এর মান দেখো, তাহলে কে হবে কত, ওয়াই বাই রুট এক্স, তাহলে 9 বাই রুট 9, তার মানে হবে তোমার 9 বাই 3, তার মানে হবে 3। এইবারে এখানে বসিয়ে দাও, তাহলে এটাকে, তাহলে আমরা যদি রুট এক্স ভাবি তাহলে 6 বাই রুট এক্স, এটা হচ্ছে তোমার 3, তাহলে এখান থেকে 3 এক্স এর মান বের করতে হবে। তাহলে রুট এক্স কত হচ্ছে, 6 বাই 3, মানে হচ্ছে 2। এবারে বর্গ করে দাও, তাহলে এক্স এর মান হবে 2 স্কোয়ার, মানে 4। এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কে যাব, যে কোনো একটা করতে বলেছি। তাহলে পরেরটায় চলো, দেখো 5-এর দাগে 4টে অঙ্ক আছে, যে কোনো একটা করো। কোনটা হয়েছে, আছে 3। ঠিক আছে, একটু ওয়েট করো, সকলের হোক। ঠিক আছে, হলো। পরের অঙ্কে যাব, ঠিক আছে চলো। এইবারে দেখো 6 আর 7, এইগুলোর মধ্যে যে কোনো একটা করো।
মানে 6-এর দাগে 3টে আর 7-এর দাগে 2টো, টোটাল 5-এর মধ্যে যে কোনো একটা করো। আচ্ছা, তাহলে অন্যদের হলো।
হলো, বাকিরা কি করছো? আর আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, এইরকমভাবে তোমাদের বইয়ের সব অঙ্কগুলো করতে হবে। এরপরে আমি যা রেখেছিলাম সব তোমাদের বইয়ের অঙ্ক দেখো। এই যে 8 থেকে 12, তারপরে আবার 13, 14, 15, তারপরে 16 দাগের অঙ্কগুলো, তারপরে 17 দাগে, এটাই হলো শেষ পর্যন্ত। তাহলে তোমরা এইরকমভাবে অঙ্কগুলো করো, ঠিক আছে? তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। আর সবাই, হ্যাঁ, না আজকের আর পাঠাতে হবে না। ঠিক আছে, ভালো করে পুজোতে সাবধানে থেকো, বেশি বের হয়ে ভুঁই করো না, ঠিক আছে? হ্যাঁ চলো, তাহলে ক্লাস শেষ করলাম এখন।